শফিকের ফাঁসি, নাবালিকাকে ধর্ষণ, নাকি শফিককে ফাঁসানো হচ্ছে, কি আসল সত্যি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটা পুরো দেখবে, স্কিপ করবে না। চলো ভিডিওটা। শফিক, যাকে আমরা কিন্তু সবাই চিনি, বাংলার বিশাল বড় কমেডি হিরোর রোল করতে কিন্তু আমাদের শফিক। যাই হোক, একদম অল্প বয়স, নাবালিক বললেই চলে, যে এত অল্প বয়সে সে সোশ্যাল মিডিয়ার মধ্যে তার প্রচুর নাম হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ায় কমেডি ভিডিও হিসেবে তার নাম পরিচিত বিশাল রয়েছে। তো সেইখান থেকেই তার জার্নিটা শুরু। তবে আজকে এমনই অবস্থা, তার সিচুয়েশান, যে তাকে কিন্তু জেলে নিয়ে গেছে, না নাবালিকাকে ধর্ষণ করার জন্য তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। নাবালিকাকে নাকি সে ধর্ষণ করেছে এবং সেই জন্য যাকে ধর্ষণ করা হয়েছে সে তার বিরুদ্ধে কেস করেছে এবং তাই সেই কেসের ভিত্তিতে ওকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত ও পুলিশের হেফাজতে রয়েছে। তো যাই হোক, ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু তিনি একটা শফিকের হয়ে কথা বলেছেন। যদি শফিক দোষ করে থাকে অবশ্যই সে তার প্রাপ্য অনুযায়ী শাস্তি পাবে, ঠিকই কথা। তবে মনে হয় এই কাজটা শফিক নাই, মানে করার মতন ছেলে নয়। শফিক ভীষণ ভালো ছেলে এবং ভীষণ মিশুকে, তবে এত খারাপ এবং জঘন্য কাজ শফিকের মাধ্যমে হওয়াটা সম্ভব নয়, এটা জানিয়েছেন। তবে যদি এই কাজটা করে থাকে অবশ্যই কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন তার কাজ অনুযায়ী শাস্তি পাওয়াটা তার উচিত। তো যাই হোক, আমরাও যেটা শুনলাম, যেটা শফিকে নিয়ে সবাই বলছে এবং প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখবেন যে বলা হয়েছে যে মেয়েটা কিন্তু লাইভের মাধ্যমে এসে জানিয়ে দিয়েছে যে তাকে ধর্ষণ করা হয়েছে এবং শফিকের বিরুদ্ধে অনেক কথা সে বলেছে, এমনকি তাকে বিয়ে করতেও বাধ্য করা হয়েছিল, সে জানিয়েছে। তো যাই হোক, এই ছিল ভিডিওটা। যদি শফিক এই কুকর্মের সাথে জড়িত থাকে অবশ্যই সে কঠিন থেকে কঠিনতম শাস্তি পাক আমরা চাই। তবে আমাদেরও মনে হয় এতটা হয়তো সাহস ওর হবে না। যাই হোক, ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকুন।